আমি বলি প্রবাসে যারা থাকেন তাদের আসলে নিজস্ব কোনো দেশ নাই। এটা হলো একটা বড় কষ্টের জায়গা। কিভাবে দেশ নাই? কারণ আপনাদের এখানে অর্থাৎ সাউথ কোরিয়াতে কি বলা হয় জানি না, মিডল ইস্টে যারা থাকেন সৌদি আরবে, আরব আমিরাতে বা অন্যান্য জায়গায়, তাদেরকে সেখানকার স্থানীয়রা বলে আজনবী। প্রবাসীদেরকে কি বলে? আজনবী। আজনবী মানে মানে একে আমরা চিনি না, জানি না, ভিনদেশী, এ আমার দেশের মানুষ না। এটা হলো আজনবীর সরল কথা, সরল অর্থ। তাহলে প্রবাসীরা 10 বছর, 20 বছর, 25 বছরও যদি থাকে সেসব দেশে, তারপরেও তাদেরকে কি বলা হয়? ভিনদেশী, মানে এরা এ দেশের মানুষ না। আবার যখন আপনারা নিজের দেশে ফিরে যান, দুঃখজনক বাস্তবতা হলো যে গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে যান, সবাই আপনাদেরকে দেখলে বলে বিদেশি আসছে, বিদেশি। তাহলে আপনি বিদেশেও বিদেশি, নিজ দেশেও বিদেশি। তো এটা একটা বড় কষ্টের জায়গা। বিমানবন্দর থেকে শুরু করে একেবারে গ্রামের হাটে ঘাটে বাজারে বন্দরে সব জায়গায় যেখানেই যায় প্রবাসী, দুঃখজনক বাস্তবতা হলো আমরা কিভাবে প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ, তাদের অর্থ কড়ি এগুলো লুট করে শেষ করব, কে কোনটা দখল করতে পারবো, এর কম্পিটিশন থাকে। বিমানবন্দরে আমি নিজে দেখেছি যে বাংলাদেশি মুদ্রায় কাউকে ভিক্ষা দিতে চাইলেও নেয় না। ভিক্ষুকও পর্যন্ত বলে ভাই একটা ডলার দেন, একটা রিয়াল দেন। বলে কি বলে না? ঠিক একইভাবে আপনি গাড়িতে ওঠেন, গাড়িওয়ালাও একইভাবে দাবি করবে। এরপর প্রবাসী যখন বাড়িতে যায়, সবাই চেয়ে থাকে কি আনছে আমার জন্য। কারোর মন খারাপ এই কারণে হয় না যে আমার ভাইটা বিদেশে থেকে কষ্ট করে সাদা মানুষটা কালো হয়ে গেছে, স্বাস্থ্যবান মানুষটা শুকিয়ে গেছে, এই জন্য কারো মন খারাপ হবে না। মন খারাপ কি জন্য হবে? যে আমার কাঙ্ক্ষিত মোবাইলটা আনে নাই, আমার শ্যাম্পুটা আনে নাই, আমি ওইটা বলছিলাম সেটা আনে নাই, ওই জিনিসটা চেয়েছিলাম সেটা দেয় নাই, এই জন্য দেখবেন অনেকে মন খারাপ করে। কিন্তু আপনি যে এত বছর পরে গেছেন সেজন্য মন খারাপ করার মানুষ খুব বেশি ওই হতভাগা মাকে একটু পাবেন, বাবাকে একটু পাবেন হয়তোবা। এর বাইরে অন্যান্যদেরকে দেখবেন সবাই যার যার স্বার্থ নিয়ে আছে। আমি বহু প্রবাসীকে বিমানবন্দরে দেখেছি যে অর্থ কড়ি সহায় সম্পদ সব তো সবাইকে দিছেই, বিমানবন্দর দিয়ে আবার যখন প্রবাসে ফিরে যায়, যাওয়ার সময় দেখে আর দেওয়ার মতো কিছু আছে কিনা, তো হাতে থাকা গড়িটা খুলে ভাগিনাকে ভাতিজাকে একজনকে দিয়ে দেয়। আছে না নাই? শুধু কি সেটা, লাগেজটা দিয়ে এরপরে নিজে এটা সেটা দিয়ে কোনো রকম পেঁচায় নিজের মালগুলো নিয়ে যায়। পারে না, পারলে পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে দেয়। এত কিছুর পরও প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ দিয়ে কেনা জমি, তাদের অর্থ, তাদের সম্পদ কে কিভাবে লুট করবে, কে কিভাবে এটাকে দখল করবে, এই চেষ্টা বেশিরভাগ মানুষের থাকে। সবার না, কিন্তু অনেক মানুষের থাকে। তো এই কষ্টগুলো আপনাদের অনেকের অন্তরে আছে আমি জানি। এরপরও আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের জন্য বড় সান্ত্বনার বিষয় এবং বড় আনন্দের বিষয় হলো আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য, আপনজনদের জন্য, ভাই বোনদের জন্য, পরিবারের লোকদের জন্য প্রবাসে আসার বদৌলতে, প্রবাসে আসার উসিলাতে কিছুটা হলেও তাদের জন্য আপনারা অবদান রাখতে পারছেন, উপকার করতে পারছেন, যেটা দেশে থাকলে হয়তো হতো না। এই যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না? ভাইরা আমার, প্রবাস জীবন এটা আসলে কারোর খুব বেশি কাঙ্ক্ষিত না। আমরা এখন অর্থকড়ির জন্য, হালাল উপার্জনের জন্য প্রবাস জীবনে আসি। মূলত এই প্রবাস জীবনটা অনেক কষ্টের, অনেক বেদনার। সম্মানিত উপস্থিতি, প্রবাস জীবনে যে সুযোগ আমাদের সামনে আসে, এটা আবার নিজের দেশে আসে না। এখানে আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, এই সময়টা দেশে থাকে না। আমি সব সময় প্রবাসী ভাইদেরকে পেলেই এই কথাটি বলার চেষ্টা করি। আমরা দেশে গেলে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিচিত অপরিচিত নানান মানুষকে সময় দিতে হয়। আজকে কারোর বিয়ে, কালকে হয়তো কেউ মারা গেছেন, পরশু হয়তো কারোর জন্ম হয়েছে, আজকে অমুক বাড়িতে দাওয়াত খেতে হবে।
আমাদের অবসর কোনো সময় কিন্তু দেশে থাকে না, কিন্তু প্রবাস জীবনে আমাদের নির্দিষ্ট যে ডিউটি আছে, ডিউটির সময়ের পরের সময়টুকু সম্পূর্ণই আমাদের নিজেদের। এই অবসরের সময়কে আমরা যদি একটু সঠিক পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা সোনার জীবনে পরিণত হতে পারে। আমি আপনাদেরকে আপনাদেরই একজন, অর্থাৎ 10টি বছর আমার জীবনে প্রবাসে আমি কাটিয়েছি, সেই হিসাবে আমি আপনাদেরই একজন মনে করি আমার নিজেকে। আমার সে প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতে চাই, আজ আমার যে আসুন্না ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন, দেশব্যাপী আমরা বিভিন্ন সেবামূলক কাজ করার যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, বিভিন্ন শিক্ষা এবং দাওয়ামূলক কার্যক্রম যে আমরা পরিচালনা করছি, এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু দাওয়াতি কাজের তৌফিক দিয়েছেন, যতটুকু স্কিল এবং দক্ষতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এর উল্লেখযোগ্য সংখ্যক আমি প্রবাস জীবন থেকে সংগ্রহ করেছি, অর্জন করেছি। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনি যেই কোম্পানিতে চাকরি করেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি একটু পরিকল্পনা করেন সুন্দরভাবে, আপনার প্রবাস জীবনে শুধুমাত্র কিছু টাকা অর্জিতই হবে না, বরং আপনার জীবনটা আলোকিত হবে, দুনিয়াতে এবং আখেরাতে, উভয় জীবনে। আমি সেজন্য আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু, আপনাদের ভাই হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই। এই পরামর্শগুলো যদি আপনারা আমলে নেন, আপনার জীবন শেষে যখন আপনি দেশে ফিরে যাবেন, ইনশাআল্লাহ আপনি আমার মতো উপলব্ধি করতে পারবেন যে আমার প্রবাস জীবন থেকে শুধু কিছু টাকাই অর্জিত হয়নি, আরো অনেক কিছু অর্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রথম কথা হলো, মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য নফল নাকি ফরজ? ফরজ। ইমানদারের জন্য নামাজটা হলো আমাদের বেঁচে থাকার জন্য প্রাণের মতো। এটা ছাড়া ইমানদারের জীবন কখনো কল্পনা করা যায় না। যেই কোনো মূল্যে নামাজ ইমানদারকে পড়তেই হবে, এক্ষেত্রে শরীয়ত কোনো ছাড় দেয় নাই। নামাজের ইবাদতটা আপনি লক্ষ্য করলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধানটা আমাদেরকে এমনভাবে দিয়েছেন যে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার মতো আপনার যদি শারীরিক ক্ষমতা না থাকে দাঁড়িয়ে, তাহলে আপনি বসে পড়বেন। বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পড়বেন। আপনি শুয়ে শুয়ে হাত পা নাড়াতে পারেন না, মনে মনে পড়বেন। নামাজের গুরুত্ব আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাই বোনরা আমরা বুঝি না। এই জন্য আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। ব্যাপারটা এরকম যে গা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে নামাতরালি, অথচ শরীর থেকে দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না। নামাজ পড়েন না, আবার দাবি করছেন আমার ঈমান ঠিক আছে। ঈমান তো ভাই মায়ের হাতের মোয়ানা, যে আমি বললাম আর হয়ে গেল। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি যেখানে থাকুন না কেন 5 ওয়াক্ত নামাজ এটা কোনো অবস্থাতে আপনারা ছাড়বেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছেন আজকে এই মজলিস থেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা নিয়ে যাচ্ছেন, একটু হাত তোলেন। আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমাদের সবাইকে আপনার ফরমাবরদার অনুগত বান্দা বানায় দেন। আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক আপনি দিয়ে দেন। আমাদের নামাজ পড়ার পরিবেশে আপনি দিয়ে দেন। আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।